তার তিন জিনিসের নাম দিন, বলেন ঈমান, ইসলাম, ইহসান। কথা ঠিক কিনা? এখন উদখুলু ফিস সিলমি, দিনের ভিতরে পুরো ঢোকো। এই আয়াতের শানে নজর মনে রাখেন। আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা তার শানে আয়াত নাযিল হয়েছিল। তিনি প্রথম অবস্থায় ইহুদি ধর্মের মধ্যে ছিল, পরবর্তীতে মুসলমান হয়েছে। ইহুদি ধর্মের ভিতরে উটের গোশত ধর্মীয় হারাম, যেমন আমাদের মুসলমান ধর্মের কুত্তার গোশত আসতে বলে হারাম না, এই শুয়ারের গোশত। ইহুদি ধর্মের ভিতরে ধর্মীয় উটের গোশত হারাম। তাই যার প্রতি যে হারাম ধর্মীয় জানে ঘৃণা আছে না? কুত্তার গোশত খাইতে পারবেন কেটা কেটা না? বমি বমি আসবে না? আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা মুসলমান হওয়ার পরে এখন মুসলমান ধর্ম উটের গোশত খাওয়া কি হালাল না? ঘৃণা গেছে? ঘৃণা তো যায় নাই। এখন তিনি অন্যান্য মুসলমানদেরকে ডাক দিয়ে বলে, আমার মুসলমান ভাইরা, আমি যখন ইহুদি ধর্মের মধ্যে ছিলাম উটের গোশত ধর্মীয় হারাম ছিল, খাই নাই, না খাইয়া প্রমাণ করে দেখাইছি। এখন মুসলমান ধর্মের ভিতরে উটের গোশত খাওয়া হালাল, আমি ওটাকে হালাল জানি, কিন্তু যেহেতু আমি কোনোদিন খাই নাই, আমার খাইতে একটু ঘৃণা লাগে, তোমরা খাও। হালাল কিন্তু জানছে, খাইতে কি লাগে? এতটুকু শব্দের পরিপ্রেক্ষিতে আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াত নাযিল করে, হে আব্দুল্লাহ ইবনে সালাম, আমার হালালকে হালাল জানলে হবে না, খাইয়া প্রমাণ করে দেখানো লাগবে। এখানে অনেক মুসলমান আমরা আছি, জীবনে উটের গোশত খাই নাই, এই জন্য কি আল্লাহ আমাদেরকে ধরপাকড় করবে? জিজ্ঞাসা করবে? তা করবে না। তা আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা কেন বললেন যে কাজ হইবে না, খাওয়া লাগবে? ঘটনাটা কি? ঘটনা কিছুই না। আমরা মুসলমান যারা আছি, উটের গোশত যদি পাইতাম না খাইয়ে ছাড়তাম না। কথা ঠিক না? ঠিক। কিন্তু মূল ব্যাপার হলো আল্লাহ হালালের উপরে ঘৃণা। শব্দটা কি বলেন? আল্লাহর হালালের উপরে। এই জন্য এই আয়াত নাযিল। এক শ্রেণী আমার বাজানরা আছে, হুজুর আবার রাজনীতি করে কা, কথা কয় না? হ্যাঁ, আবার দরবেশ হয়েছে। আবার এক শ্রেণী আমার যাইতে বাইরে আলমরাও আছে, বলে আমরা রাজনীতি করি না। বেশ, রাজনীতি রেখে আল্লাহর হুকুম না? আমার মানে কি কয়? ওই সত্য কালামে বলে কি, ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুল কাফিরুন ফাউলাইকা হুমুজ জালিমুন ফাউলাইকা হুমুল ফাসিকুন। যারা আমার নীতি আদর্শ অনুযায়ী রাষ্ট্র পরিচালনা করবে না, আল্লাহ বলতেছেন ওটা কাফের, ওটা জালেম, ওটা ফাসিক। আমি বলছি না, আল্লাহ। এখন আমার বাজানদেরকে বলি, এই এক শ্রেণী বাজানটা খুব দরবেশ হয়েছে, কপালে দাগ পড়িয়ে গেছে, ওরে বুজুর্গ, তাহাজ্জুদের নামাজ কোনো রাত্রে বাদ নাই, মাশাআল্লাহ, তাসবিহ মাওলার জিকির করতে করতে আঙ্গুলে দাগ পড়িয়ে গেছে। কথা ঠিক না? রোজা রাখতে রাখতে আলহামদুলিল্লাহ অনেক সময় রোজা রাখে, এই হজ জাকাত আদায় কম করে নাই। কথা ঠিক কিনা? আমি একটু জিজ্ঞাসা করি বাজানদেরকে, আচ্ছা বলেন তো, আপনার আমার নামাজ দিয়ে, আপনার আমার রোজা দিয়া আমার আল্লাহর দরকারকে কি করবে? এটা উত্তর দেন। কোন দরকার আছে? হ্যাঁ, আমরা যে কোরবানি পশু জবাই করি, গরু, ছাগল, ভেড়া, এর রক্ত গোশত আল্লাহর কাছে যায়? হ্যাঁ, তা কোরবানি করি কি? কি এই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাষ্ট্রপ্রধান ছিলেন? রাষ্ট্র চালাইছে? সাহাবায়ে রাষ্ট্রপ্রধান ছিলেন? চালাইছে? বুজুর্গি কি নেহি হামকো জরুরত, গোলাম আপনা বানালে হায় খোদায়া। হে আমার দয়ার মালিক, আমার বুজুর্গি দরকার নাই,
দয়া মায়া করে তুমি আমাকে তোমার গোলাম হিসেবে কবুল করে নাও। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলকে উপাধি দিয়ে বলছেন আবদুহু ওয়া রাসূলুহু। আগে আমার বান্দা, এরপরে আমার গোলাম। কথা কন, প্রথম আমার বান্দা, গোলাম, এরপরে রাসূল। কথা কয় না? কথা ঠিক না বেঠি? হ্যাঁ, এই কেন বানাইছে বোঝা লাগবে। ইবাদতের জন্য। তোমার আমার নামাজের আল্লাহর কোনো প্রয়োজন নাই, রোজার কোনো প্রয়োজন নাই, হজ যাকাতের কোনো প্রয়োজন নাই। করবে কি আল্লাহ গুলো দিয়া? কিন্তু আল্লাহ তোমাকে আমাকে পাঠাইছেন দুনিয়ায় পরীক্ষার হলে পরীক্ষা নেওয়ার জন্য। আমহিলহুম রুয়াইদা। আল্লাহ তোমাদেরকে দুনিয়াতে পাঠাই স্বাধীনতা দান করছেন। কেন? লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। পরীক্ষা নেওয়ার জন্য কে আমার হুকুম অনুযায়ী ভালো কাজ করো, কে আমার বিরুদ্ধাচরণ করো। এই পরীক্ষা নেওয়ার জন্যই পরীক্ষার ফলে আমি তোমাদেরকে স্বাধীনতা দান করছি। জোরে বলেন, কথা ঠিক না ঠিক? আখলিস দীনাকা ইয়াকফিকা আমালুল কালিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের অল্প আমল যথেষ্ট নাজাতের জন্য, যদি তোমাদের ঈমানটা নির্ভেজাল হয়, স্বচ্ছ হয়। এই আইবল মানে কেনা আল্লাহ। আসতে কয় দে আল্লাহ। জোরে বলেন, জোরে বলেন। এই সরমুনাই ইউনিয়ন আমাকে একজন এসে বলতেছে, হুজুর আমরা তো সব ক্ষেত্রে আল্লাহর হুকুম অনুযায়ী চলি, কিন্তু রাষ্ট্র পরিচালনার ব্যাপারে হুজুর একটু গণতন্ত্র মানি, একটু ইয়ে মানি, হুজুর মানব রচিত কোনো অসুবিধা আছে হুজুর? আমি কইল, ওরে সর্বনাশ, অসুবিধা আছে মানে? তাহলে আমার মালিক সব ব্যাপারে পারে, আর রাষ্ট্র পরিচালনার ব্যাপারে আমার মাওলা অপারক। হ্যাঁ, ইমান থাকে, ইমান থাকে, আর তো ইমান থাকে। হ্যাঁ, ইনিল হুকমু লিল্লাহ। আমার মালিক বলেন, জমিন মানুষ আমার, মাখলুকাত আমার, নিয়ম নীতি চলবে ও আমার। কথা ঠিক না? পাগলামি মনে করলে তো হবে না। যদি আল্লাহর বন্ধ হইয়ে বান্ধিয়ে কবরে যাইছাও, দিন কিন্তু পরিপূর্ণ, নবী কিন্তু শেষ নবী, দিনের ভিতরে বাড়তি কমতে আর কোনো দিক নাই, আসবেও না, নবী ওর আসবে না। আর দিনের ভিতরে পুরো ঢুকি কবরে যেতে হবে। পরিচয় কিন্তু ওখানে তুমি সরমুনাই ফির কি পরিচয় হবে না? এই তুমি কেডা? তুমি প্রেসিডেন্ট না মন্ত্রী না এমপি না অমুক টমুক সবুক? এ পরিচয় কবরে আস। প্রশ্ন কবরে কয়টা? মান, অমান, অমান। এই তিন প্রশ্ন কোথায় পাইছেন? তুমি পীর কিনা, তুমি মুফতি কিনা, তুমি মুহাদ্দিস কিনা, তুমি এমপি কিনা, তুমি চেয়ারম্যান কিনা, তুমি মিনিস্টার কিনা, তুমি বড় বংশে না ছোট বংশে, শিক্ষিত না অশিক্ষিত, কোন জায়গায় পাইছেন? পাইছেন কোন জায়গায়? এই প্রশ্ন কি পীরের জন্য ভিন্ন, মুরিদের জন্য ভিন্ন, ধনীর জন্য ভিন্ন, এই গরিবের জন্য ভিন্ন, বড় মেয়ের জন্য ভিন্ন, কি ভিন্ন ভিন্ন আছে নি? কিছু নাই। এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দা আলে মা বোনরা যারা শুনতেছেন, শোনেন, আমরা নামাজ পড়ি, কার হুকুম পালন করি? আমার মালিক কি বলেন? আকিমুস সালাহ, তোমরা নামাজকে প্রতিষ্ঠা করো। কার হুকুম? সেই মালিক তো কোরআনুল কারীমের ভিতরে বলেন আকিমুদ্দিন। হুকুম কি দুটো নাকি সমান না একটু কম বেশি আছে? বলেন না, নামাজ পড়ে যে হুকুম পালন করার জন্য, আল্লাহর দিন রাষ্ট্রীয় পর্যায় পর্যন্ত বাস্তবায়নের জন্য আমার মালিক চেষ্টা করতে বসেন সাধ্য শক্তি অনুযায়ী। এ ব্যাপারে আপনি জিরো। কি মানা হয়েছে? মানা হয়েছে। এই জন্য আমার বাচ্চাদেরকে বলবো,
হাদিসের মধ্যে আসছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, অনেক মুসল্লি নামাজ পড়ে ঈমান নাই। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের ভিতরে বলেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন, নামাজের জন্য জাহান্নাম। বুঝতে হবে আমাদেরকে আল্লাহ বানাইছেন তার ইবাদতের জন্য। কথা ঠিক? অনেকে পোশাক আদির ব্যাপারে কোনো গুরুত্ব দেন না। পোশাক আদির ব্যাপারে কি আল্লাহর হুকুম নাই? আল্লাহ রাব্বুল আলামিন